রাতের বেলা কিভাবে তাদেরকে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে শত শত হেফাজতে ইসলামের কর্মীদেরকে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে হত্যাকাণ্ড সংঘটিত করেছে। আমরা পরবর্তীতে দেখেছি যে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের লুটপাটের যে শাসন, সেই লুটপাটের শাসন আমরা দেখেছি। ভারতীয় আগ্রাসন বিরোধী যখন আমাদের মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে, সেখানেও আওয়ামী লীগ নির্যাতন নিপীড়ন চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে ঢাকায় কিভাবে অতর্কিতভাবে মানুষদেরকে হত্যা করেছে। শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগ মানুষ থেকে আওয়ামী লীগের কাছে শাসন মুক্ত হয়ে উঠেছিল। সেটিকে টিকিয়ে রাখার জন্য আমরা দেখেছি 14 সালের আনকনটেস্টেড ইলেকশন, পরবর্তীতে 18 সালের মিডনাইট ইলেকশন এবং 24 সালের আমি ভার্সেস দামি ইলেকশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে কিভাবে কুক্ষিগত করেছিল। আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ নাৎসি পার্টির মতো একটি হচ্ছে রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল এই গণঅভ্যুত্থানের পরে কোনোভাবেই পলিটিক্যালি ফাংশন হওয়ার কোনো ধরনের রাইট নাই। ঠিক থেকে আমরা আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা চাই আওয়ামী লীগের যে সুবিচার যদি নিশ্চিত হয়, তাহলেই আওয়ামী লীগ কোনোভাবেই এই রাজনৈতিকভাবে আর ফাংশনাল হতে পারবে না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা চাই আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করতে হবে। দ্বিতীয়ত, যতদিন পর্যন্ত এই ট্রায়াল প্রক্রিয়াটা চলবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিয়ে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। ঠিক আপনারা জানেন, আওয়ামী লীগ সারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গণতন্ত্র কামি এবং ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান নিয়েছিল। এবং আওয়ামী লীগের যারা হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগের যে যারা শুধুমাত্র রাজনীতি করেছে তারা না, যারা এই কোলাবোরেট করেছে, অ্যানাবল করেছে, আওয়ামী লীগের মিডিয়া ছিল, আওয়ামী লীগের বুদ্ধিজীবী ছিল, আওয়ামী লীগ পন্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল, তারা এই আওয়ামী লীগকে আমাদের পক্ষ থেকে আমরা আহ্বান জানিয়েছি। ফেরারি আসামি রয়েছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, সেই ধরনের বিধান রাখার আমরা আমাদের জায়গা থেকে দাবি জানিয়েছি। অত্যন্ত পরিতাপের বিষয় এবং দুঃখজনক বিষয়, জুলাই গণঅভ্যুত্থানের পরেও ইলেকশন কমিশন এই দাবিটাকে নাকচ করে দিয়েছে। দ্বিতীয়ত, আমরা বলেছি যারা হলফনামা দিতে আসবে, যারা নির্বাচনী হলফনামা দাখিল করতে আসবে, তারা যেন সশরীরে উপস্থিত হয়ে সেখানে হলফনামা দাখিল করে। অত্যন্ত মনোনয়নপত্র, তারা যেন সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করে। অত্যন্ত পরিতাপের বিষয়, ইলেকশন কমিশন এখানেও আমাদের কাছে সহযোগ করেছে। ইলেকশন কমিশন এই সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা ইলেকশন কমিশনকে আহ্বান জানাবো, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইলেকশন কমিশন ভুলে গেলে চলবে না। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে হচ্ছে ইলেকশন কমিশন একটি গুরু দায়িত্ব নিয়ে হচ্ছে ইলেকশন কমিশনের কাছে দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমরা চাই একটা প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে এই ইতিহাসের সন্ধিক্ষণে ইলেকশন কমিশন আমাদের হচ্ছে ইম্পার্শিয়াল এবং নির্মোহে এবং ইম্পার্শিয়াল একটি দায়িত্বের পরিচয় দিবে। সেই জায়গা থেকে ফ্যাসিবাদের কোন আচরণের মধ্য দিয়ে যদি মনে হয় ফ্যাসিবাদী আওয়ামী লীগকে কোনোভাবেই সহায়তা করছে, পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাহলে ইলেকশন কমিশনকে ভুলে গেলে চলবে না। আমরা সেই প্রজন্ম, যে প্রজন্ম আওয়ামী লীগের গুলির সামনে দাঁড়িয়ে আমরা এই ফ্যাসিবাদকে ঠেকিয়েছি। আবরার আলিফের উত্তরসূরি। সুতরাং যদি ফ্যাসিবাদকে কোনোভাবেই ইনস্টিটিউশনালি, কোনোভাবে রাজনৈতিক পলিটিক্যালি, ইনস্টিটিউশনালি বা ইন্টালেকচুয়ালি কোনোভাবে আবার রিহ্যাবিলিটেট করার চেষ্টা করা হয়, আমরা সেটিকে অবশ্যই আমরা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে আমরা প্রতিরোধ করবো। বাংলাদেশের প্রতিটি নির্যাতিত নিপীড়িত মানুষের কাছে আহ্বান জানাবো, আমাদের আগামীকাল আমাদের বাইতুল মুকাররমের দক্ষিণ গেট থেকে আমরা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আমরা দাবি নিয়ে আমরা হচ্ছে সম্মেলন করবো, সেটির অংশ হিসেবে আজকে আমরা হচ্ছে গতকাল আমাদের কর্মসূচি ছিল, তাহাকের জন্য কর্মসূচি ছিল, সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজকে আমরা শাহবাগ ব্লকে আমরা হচ্ছে লিফলেট বিতরণ কর্মসূচি আমরা অব্যাহত রেখেছি। আগামীকাল বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে আপনাদের সাথে আমাদের দেখা হবে। হাসনাত আব্দুল্লাহ তিনি আজকে লিফলেট বিতরণ করছেন, যেটি আপনারা সরাসরি দেখছেন। আওয়ামী লীগের নিষিদ্ধ এবং আওয়ামী লীগের যারা রয়েছেন, যারা আওয়ামী লীগের আমলে যারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে যারা লিপ্ত ছিল, তাদের বিচারের দাবিতে মূলত আজকে তারা এখানে কাজ করছেন।